আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মাত্র দুটো আলু দিয়ে একটা অসম্ভব বিকালের মজার টিফিন রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু এভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর আমি এখানে একটা নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে আমি আলু টুকরোগুলো দিয়ে দেব। তো এর মধ্যে আলুগুলো দিয়ে এতে আমি দিয়ে দেব এক টুকরো আদা, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব সুজি, হাফ বাটিরও একটু কম নিয়েছি সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি পানি খুব বেশি দেব না, অল্প 3 থেকে 4 চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম পানি। তো এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আলু থেকে পানি বের হবে। এরপর আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই দেখুন। এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো এটাকে আমি ঢেলে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এখানে চাট মশলা যদি কারো বাড়িতে না থাকে তাহলে আপনারা এখানে গোটা জিরে দিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি এভাবে চামচ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো পাতিলেবুর রস। তো আমি এখানে একটা গোটা পাতিলেবু দেবো না, অর্ধেকটা দেবো। রসটা বের করে নিয়ে দিয়ে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটিটা মাপ করে 1 বাটি আতপ চালের আটা। তো একবারে আটাটা দেব না, এভাবে করে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। এইভাবে করে এটাকে আমি মেখে নেব। তো আবার প্রয়োজন হলে আমি বাকি আটাটা দেব। তো আমি বাকি আটাটা আবারও এর মধ্যে সবটাই দিয়ে দিলাম। তো আটাটা দিয়ে এভাবে করে হাত দিয়ে খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে। যেভাবে আমরা ঠিক বেসন ফাটি সেভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো যত এভাবে হাত দিয়ে ভালো করে ফেটানো হবে পিঠেটা তত আরও বেশি সুন্দর হবে। এভাবে 3-4 মিনিট আমি এইভাবে করে হাত দিয়ে ফেটিয়ে নেব। এটা আটা লাগবে না কো। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে এগুলোকে ভেজে নেব। যেভাবে আমরা বড়া ভাজি সেভাবে করে এরকম করে তেলের উপর ছেড়ে দেবো। তো এটা একবারে দিলে হবে না, পরের ব্যাচে আবার বাকিগুলোকে ভেজে নেব। তো এটাকে উল্টে নেব এইভাবে করে। সবগুলোকে আমি এইভাবে করে উল্টে নিলাম। তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই রেসিপিটা বানানো খুবই সহজ, মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতে থাকা। আপনারা ঝটপট এটা বিকালে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। আর এই
বর্ষার দিনে বৃষ্টির সময় এটা খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। একবার হলে ওই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। তো এগুলোকে আমি সব তুলে নিলাম, আবারও পরের ব্যাচে বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। এইভাবে করে বাকিগুলোকে আমি ভেজে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবগুলোকে আমি এভাবে করেই ভেজে নেব। তো দেখুন সবগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও দুর্দান্ত। একবার হলেও বাড়িতে এভাবে করে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টস জানাবেন এটা কেমন হয়েছে। দেখুন কতটা মুজমুজে হয়েছে। এই দেখুন ভিতরটা, খেতেও দুর্দান্ত লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।